হাদিস থেকে শোনাচ্ছি, নবীজি থুতু মোবারক ফেলবেন, এমন সময় সাহাবী এসে ইতিমের মতো হাত পাতায় দিয়ে দাঁড়িয়ে আছেন। নবী গো, আমার হাতে থুতু দেন, আমার হাতে থুতু দেন। এখন বলেন, নবীজি কি সাহাবীর হাতে থুতু দিবে নাকি? থুতু মুবারক ফেলতে গিয়ে যে সাহাবীর হাতে থুতু মুবারক পড়েছে, ওই সাহাবী আস্তে করে হাতের মধ্যে মেসেজ করলেন, এভাবে ঘষলেন, ঘষে মুখের উপরে মালিশ করলেন। মালিশ করে আমার ভাইয়েরা পারস্যের সাহাবীকে বলছেন, ও সাহাবী, আমি যদি মরে যাই কবরে ঘুমাবো। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে কোথায় ঘুমাবে? কবরে ঘুমাবো। আমি যদি মরে যাই কবরে ঘুমাবো। জাহান্নামের আগুনের কোনো ক্ষমতা হবে না আমার মুখটাকে জ্বালিয়ে দিতে পারে, কেননা যে নবীর থুতু মুবারক মুখে মেখে নিয়েছি, জাহান্নামের আগুন তার জন্যই মুখের জন্য হারাম হয়ে গেছি। তাহলে যে নবীর থুতু মুবারক মুখে মাখলে জাহান্নামের আগুন হারাম হয়, আরে বেয়াদবেরা বলে যে নবী নাকি বলে নারী লিপ্সু ছিল, নবী বলেছিলেন সন্ত্রাসী, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গোক্তি করে, আমার নবীকে নিয়ে উপহাস করে। আপনাদের নাটোরে ছাগলের কয়টা জাত আছে কোন তো দেখি? জানেন না? আমি গবেষণা করে দেখছি, ছাগলের জাত হলো 5টা। কয়টা? 5টা। একটা হলো কান লম্বা লম্বা, এটা হলো রাম ছাগল। মিছা কথা বললাম নাকি? রাম ছাগল, যেটার বিসি নাই, ওটা কি করে? পাটি কয়, খাসি কয়, খাসি। হ্যাঁ, যেটা অপারেশন করে বিসি আউট করছে, এটা কি হয়? খাসি। আর যেটার বিসি আছে এটাকে পাঠা বলে। কথা বলে? হ্যাঁ, তাহলে একটা হলো রাম ছাগল, কান লম্বা লম্বা লম্বা, উঁচে উঁচে। একটা হলো বিসি নাই, এটা খাসি। আর যার বিসি আছে ওটা হলো পাঠা। একটা আছে কেবল বাচ্চা হওয়া হওয়া ভাব বা হইছে একটা, এটাকে হাইলন কয়। আর একটা আছে যেটা বাচ্চা হইতে হইতে থেরা হইছে, এটাকে বকরি কয়। এটা আপনাদের মানে রংপুরের ভাষায় বলে, আপনাদের কি বলে জানি না আমি। আমার ভাইয়েরা, এই হলো হিসাব। এখন আপনারাই বলেন, যদি হাইলন হোক আর বকরি হোক, মাদি যেগুলো আছে, যেগুলো দুধ দেয়, বাচ্চা দেয়, আপনাদের এই নাটোরের ভিতরে যেগুলো মাদি ছাগল আছে, বাচ্চা দেয়, দুধ দেয়, এদের বাট কয়টা? 2টা বাট। 4টে 5টা আছে কোথাও? না। ওই আপনাদের নাটোরের যে অবস্থা, রংপুরের একই অবস্থা, কুড়িগ্রাম, গোটা বাংলাদেশ। আমি সৌদিতেও গিয়ে দেখেছি, ওই দুম্বে আছে এদের, ওই আপনার কি দুম্বা, ওই 2টে। ওই বকরিরও দেখেছি 2টে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই 2টা বাট, এখন বাচ্চা যদি হয় 3টে, তাহলে 2টায় দৌড় মেরে এসে একে লাফ দিয়ে এসে 2টায় 2 বাট নিয়ে একে সুস্থে সুস্থে ফেপনা বের করে। আর একটা কি করে? লাফায় না, গুতি করে, মানে শান্ত নেওয়ার জন্য খুব চেষ্টা করে, লাফা লাফি, গুতি। কথা কর না কেন? আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এরা হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা কর না কেন? হ্যাঁ, এরা ছাগলের কয় নাম্বার? 3 নাম্বার বাচ্চা। জানবেন যে এদের ভেজাল শুধু এই 3 নাম্বারে নয়, এদের জন্মের মধ্যেও সমস্যা আছে। এটা কি আমার কথা? রসুলের কথা। দেখেন, রসুল একদিন গালি দিছে অলিদকে, বেজরমা বলে, মানে লাওয়ারিস্ট, মানে পিতৃহীন বলছি। অলিদের মাথা হয়ে গেছে গরম, আমি এত বড় একটা নেতা, আবু জেহেলের সাথে আমি সব সময় থাকি চলি, আমারে বলে মোহাম্মদ, আমার বলে বাপেরে ঠিক নেই। আমার ভাইয়ারা, নবীকে মারার জন্য, আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, চাচা কই যাবেন আপনি? ও সুন্দর করে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কষ্ট দেওয়ার জন্য বগলে তরবারি নিয়ে, চাকু নিয়ে ঘুরতেছে। রসুলের যেখানেই দেখা পাবে সেখানেই আঘাত করবে। মন মেজাজ বড় ঠিক নাই। আমি এত বড় নেতা, আমারে বলে বেজরমা, বাপেরে বলে ঠিক নাই। মেজাজ তো গরমের কথা। আপনাকে কেউ যদি বলে তোর বাপের ঠিক নেই, মেজাজ ঠিক থাকবে? রক্ত একেবারে সাইন করে মাথায় উঠবে। কথা কন না কেন? আমার ভাইয়ারা, চোখ বড় বড় করে ঘুরতেছে, আমার প্রিয় নবীকে আঘাত করবে। এক মুরব্বীর সঙ্গে দেখা হলো, ওই মক্কায়, আরবের ভিতরে দেখা হলে বললো, তোমার মতি গতি কিন্তু আমার ভালো মনে হচ্ছে না, তোমার কি বলো তো, কি হয়েছে? কয়, চাচা আপনি দেখেন, আপনাদের সামনেই আমাদের জন্ম হলো, আমরা আশ্চর্য থেকে বড় হলাম, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে বিকে সকালবেলা আমার সঙ্গে
দেখা, একটু কথা কাটাকাটিতে আমাকে হঠাৎ করে মানে বেজরমা মানে আমার বলে বাপের ঠিক নেই। চাচা আপনি কোন, এটাকে সহ্য করা যায়? ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, তিনি বললেন বেটা আমি লম্বা কোনো বক্তৃতা দিব না, আমি যতদিন জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার জন্ম থেকে অদ্যাবধি এ পর্যন্ত আমার যেটা বুঝাছে, তোমরাই তো আলামিন বলে উপাধি দিয়েছো, মিথ্যা কথা বলে না, সত্যবাদী। তাহলে এখন বলো, আমারও জানা মতে একদিনের জন্য একটা মিছা কথা সে বলে নাই। সত্যবাদী তোমরাই বলেছো, তা তুমি একটা কাজ করো, যেহেতু অন্য কেউ বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এক কাজ করো, তুমি কার বেটা এটা কিন্তু তোমার বাপে বুঝবে না, এটা তোমার মা জানে। তুমি মাথা গরম করা বাদ দিয়ে মাথা ঠান্ডা করে তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো যে আসলে তোমার আসল বাপ কেটা। ও এখন মাথা নিচু করে দৌড় দিলেন, মা ও মা, মা গো, এক চিল্লাচিল্লি, এই কি হইছে? মা কোনো কথা নাই, দাড়ি সেমিকোলন কোনো নাই, কমা কোনো, সবকিছু বাদ, আগে বলো আমার বাপ কেটা। এখন মা কয় যে এতদিন পরে বাপের খবর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এত বড় ক্ষমতা যে আমাকে বলে বলে বাপের ঠিক নেই, জন্মের ঠিক নাই। এখন মা বলল, বেটা তুই কার কথা কইলা? আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমাকে বলছে আমার বলে বাপের ঠিক নাই। এখন মা বলতেছে, বেটা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে ঠিক বলছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, এবার ওলীদ বলল, মা কায়দাটা কি? মা বলল, বেটা রে শোন, তোর বাবা আমারে বিবাহ করেছে, এটা ঠিক বাস্তবেই, কিন্তু সন্তান দেওয়ার মতো তার কোনো যোগ্যতা নাই। তোর বাবার একজন রাখাল ছিল, উর্দুম্বা ভেড়া বকরি দেখতো। তোর বাবা যখন বাহিরে সফরে থাকতো, আমি ওই রাখালের প্রেমে পড়ে গিয়েছিলাম, প্রেমে পড়ে রূপ যৌবন সব তারে দান করেছি, যার কারণে তার ফসল হইলা তুমি। আমার মুসলমানেরা, তাহলে মুহাম্মদকে যে মারতে চায়, ইসলামে যে বাধা দেয়, কোরআনে যে বাধা দেয়, হক্কানি আলিম ওলামাদেরকে যারা প্রতিবাদ করে, গুলি করে হত্যা করে, বিনা দোষে যারা আঘাত করে, আমার ভাইয়েরা এটা বুঝে নিতে হবে, আসলে তারা বৈধ ঘরের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, এরা রাওয়ারিস, এদের জন্মের ভিতরে ভেজাল আছে। যদি জন্মের ভিতরে ভেজাল না থাকে তাহলে কেন তাফসীর মাহফিল বন্ধ করবে? কেন কোরআনে বাধা দিবে? কেন ইসলামী আন্দোলনে বাধা দিবে? কেন আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের উপর গুলি চালাবে? কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখন আসেন আমরা হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবাসবো কাকে? আল্লাহকে এবং রাসূলকে। ঠিক কিনা? কাকে? কেননা আল্লাহকে পাইতে গেলে রাসূল লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি এমনিতেই ওই আমাদের কি বলে নেতা যারা হয়, এমপি মন্ত্রী যারা হয়, আপনি এমনিতেই ডাইরেক্ট যেতে পারবেন না। মন্ত্রীর কাছে গেলে আগে 2-3 জায়গায় অনুমতি নিতে হয়, পারমিশন। কথা কন। তাই আল্লাহকে ভালোবাসতে গেলে আমার ভাইয়েরা আগে আল্লাহর রাসূলের পারমিশন নিতে হবে। কথা বলেন। একথাকে আমি বললাম না, কোরআন বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জাতিকে জানায়া দিলেন। আল্লাহ পাক বললেন, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিলেন, কুল ইন কুল 2 নুকতা লাকা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, মোহাব্বত পেতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। কার ইত্তেবা? নবীর ইত্তেবা মানে কি? অনুসরণ। নবী যা করতে বলবে তাই, যা নিষেধ করবে তা থেকে কি ফিরে আসতে হবে। কথা বলেন। মানে নবীকে অনুসরণ করতে বলেছেন কে?
আল্লাহ যদি নবীকে অনুসরণ করে, নবী কেমনে নামাজ পড়ছে, কেমনে রোজা করছে, কেমনে হজ করছে, কেমনে যাকাত দিছে, নবীজি কেমনে তাহাজ্জুদ পড়ছেন, নবীজি কেমনে খাইছেন, নবীজি কেমনে হাঁটছেন, কেমনে শুইছেন, নবীজি কেমনে পেশাবখানায় গেছেন, কেমনে বাথরুমে গেছেন, অর্থাৎ রাসূলের জীবনে যা আছে এগুলো উম্মতকে অনুসরণ করলে আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ হলাম ক্ষমাকারী এবং আমি আল্লাহ হলাম পরম দয়ালু রহিম। পরম দয়ালু, রহমান মানে দয়ালু আর রহিম মানে পরম দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন চলে আসেন, আমি যে আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অনেক হুজুর বসে আছেন যে হুজুর আয়াত তেলাওয়াত করলো আইসে নাকে। আরে ভাই, যে কোনো জায়গায় যেতে গেলে একটু লাইন ঠিকঠাক করে যাওয়া লাগে। যদি রেল লাইনের যদি লাইন যদি ওই নাট খোলা থাকে, ওই গাড়ি স্টেশনে আসবে না। ওই নাটাকে জয়েন দেওয়া নাকি, জয়েন দিয়ে ঠিকঠাক করে তারপরে ওখানে দাঁড়িয়ে যারা ওই যে সবুজ আর লাল হাঁকায় না, যখন লাইন খারাপ থাকে লাল হাঁকায় যে বিপদ যাওয়া যাবে না, ক্লিয়ার, এখন সবুজ হাঁকায়। কথা কর মানে রোড ক্লিয়ার। ভাই বুঝাইতে পারছি তো? এখন রোড মোটামুটি ক্লিয়ার। এখন আসেন আমরা গাড়িটা এই লাইনের উপরে ছেড়ে দেই, দেখবেন এই গাড়ি গিয়ে থামবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা আল ইমরান, ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থের সূরা কলমের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট ছোট্ট 3খানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তাহলে একটি আয়াতের অংশ বিশেষ, 2টি পূর্ণাঙ্গ আয়াত আর 3টি হাদিসের সমন্বয়ে কথা হবে ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আমি আরো কি হুজুর, আমার পরে যে হুজুর আসতেছেন, আমার পরে যিনি উঠবেন, আমার সময় তো কেউ মুসাফাহ করবেন না বা অত লোকও থাকে না, অনেক সময় উঠাউঠি করে, হে করে সে করে। ওই বড় হুজুর যখন আসবে একটা লোক উঠবে না, বরং মুসাফার সময় মারামারিও লাগতে পারে। তার নাম কি জানেন? খেসুরি মোবারক। কথা কেন